হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আমাদের ক্লাস 7 যে চলছিল বীজগণিতে যে অঙ্কগুলো হচ্ছিল 12.1 এর পার্টটা আমাদের বাকি আছে কিছুটা। একটা ফার্স্ট পার্ট আমাদের হয়ে গেছিল 12.1 এর। তো 12.1 এর আমাদের যে লাস্টের পার্টটা বাকি আছে, আমাদের a প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাগুলো চলছিল a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। তো আজকে আমি সেকেন্ড পার্ট থেকে শুরু করবো। তো আমাদের যেটা লাস্ট হয়েছিল সেটা সাতের দাগ পর্যন্ত আমাদের হয়ে গেছিল। 12.1 এর সাতের দাগ পর্যন্ত আমাদের পুরো কমপ্লিট ছিল। আমাদের আজ আটের দাগ থেকে শুরু হবে। সাতের দাগ আটের দাগ কিন্তু সেম টাইপের অঙ্ক আছে বেসিক্যালি। আটের দাগ আমি দেখিয়ে দিচ্ছি দুটো। আর আটের দাগের থেকে যেটা বলছে, আটের দাগের অঙ্কগুলো কি আছে দেখো। আটের দাগের প্রথমে হচ্ছে 16 a স্কয়ার মাইনাস 40 ac প্লাস 25 c স্কয়ার। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের প্রথমে একবার হয়েছিল। এইটাকে আমাদের কি করতে হবে? পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। আমাদের আগে যেটা আমি বলেছিলাম, পূর্ণবর্গাকার মানে একটা ব্র্যাকেট দিয়ে বাইরে দুই থাকে, মানে স্কোয়ার থাকে। তো এইটাকে কিভাবে লিখবো? 16 মানে কত? 4 এর স্কোয়ার। এখানে 2 বসাতেই হয় আমাদের নিয়ম অনুযায়ী, 2 বসে এখানে, আর 4 এ একবার বসবে। এবারে ফাঁকা দিয়ে এখানে লিখবো না, এখানে 25 মানে কত স্কোয়ার? 5 স্কোয়ার। 5 c কে স্কোয়ার করলে হবে 25 c স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটা এখানে বসবে। এবার থাকছে কি? তাহলে 4 a মাইনাস 5c, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। এইটা আমাদের কি হলো? পূর্ণবর্গাকারে প্রকাশ হয়ে গেল। এবারে আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে না সরি, এত মধ্যেই আছে। এর পরের যে অঙ্ক আছে 9 দাগের অঙ্ক, আমি খেয়াল করি 8 দাগেরটা শুধু পূর্ণবর্গাকারে প্রকাশ করলে হয়ে যাবে। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলোতে কি হবে? a এর একটা ভ্যালু দেবে আর ধরো c এর একটা ভ্যালু দেবে। তাহলে a আর c এর যে ভ্যালু দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে? একটা মানে একটা ভ্যালু আমি পাবো। যদি এখানে এর ভ্যালু বসাই, একটা ধরো 1 2 3 কি যাই হোক খুশি হোক, সি এর ধরো ভ্যালু আছে একটা 1 2 3 যা খুশি, আমরা যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি হবে? একটা অন্য একটা ভ্যালু পাবো, মানে একটা অ্যান্সার পাবো জাস্ট। কিন্তু এখানে জাস্ট আমরা কি করবো? পূর্ণবর্গাকারে প্রকাশ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তাহলে এক হয়ে গেল। 2 নম্বর দেখো কি বলছে, 4b স্কয়ার মাইনাস 2b প্লাস 1/4 এটা আছে। তাহলে এক নম্বরে 4b স্কয়ারটাকে লিখবো কত? 2p এর হোল স্কয়ার মাইনাস, এখানে 2 বসাতেই হয় নিয়ম অনুযায়ী, 2 বসাবো। তারপরে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে 2p লিখবো, ডট দিয়ে ফাঁকা রাখবো একটু, লাস্টেরটাকে দেখবো, ডট দিয়ে ফাঁকা রাখতে হবে একটু। লাস্টে কত আছে? 1/4, তাকে কত স্কয়ার করলে 1/4 হয়? তাহলে 1/2 স্কয়ার করলে 1/4 হবে। তাহলে এই যে লাস্টের জিনিসটা বসাচ্ছি 1/2, সেটাই এখানে বসাবো। তাহলে আমাদের হয়ে যাবে কত? 2p, মানে a হচ্ছে 2b, b মানে হচ্ছে 1/2। ফার্স্টেরটা লাস্টেরটা খেয়াল রাখতে হবে। ফার্স্টেরটা বসাবো মাইনাস দিয়ে, মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস, লাস্টেরটা দিয়ে বাইরে স্কয়ার। তো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তো দেখো 3 নম্বর দেখো কি বলছে, 1 প্লাস 4a প্লাস 4/a স্কয়ার, এটা দেওয়া রয়েছে। একই ভাবে 1 মানে কার স্কয়ার? 1টাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার হয় 1, প্লাস 2 লিখতে হবে, আর এখানে 1 আছে যেহেতু এই 1 লিখব। আবার সেই একই রকম ফাঁকা দেবো এখানে। এবারে এখানে কাকে স্কয়ার করলে এটা হবে? দেখো উপরে 4 আছে, তাহলে 2 স্কয়ার করলে 4, আর a স্কয়ার যেহেতু আছে তাহলে a লিখব, তাহলে হচ্ছে কত? 2/a। মেলানোর জন্য একটা জিনিস মেলাতে পারতাম, আমাদের এখানে মাঝখানে যেটা আছে 4/a, দেখো 2 2 যা 4 হবে, তাহলে উপরে 4 বসছে আর নিচে কিন্তু একটা a আছে, তাহলে 4/a কিন্তু জিনিসটা আসবে। এখানে দেখতে আলাদা লাগছে, কিন্তু যেটাকে গুণ করবো যখন তখন কিন্তু এটা 4/a চলে আসবে। যেমন এখানে করেছিলাম, এই দেখো এই 2 আর 2 যদি কেটে দিই তাহলে দেখো 2b পড়ে থাকছে, 2 আর b পড়ে থাকছে, মিলে যাচ্ছে এর সঙ্গে। মাঝখানের সঙ্গে মেলাতে হবে, এবার মিলিয়ে দেখে নেবে যে মিলছে কিনা। যেমন এখানেও তাই, 5 4 20 হয়েছিল, 5 4 20, 20 দুগুণে 40, তখন 40 ছিল, 40 এসি, এই a আর এসি, তাহলে আমাদের কিন্তু মিলছে মাঝখানের সঙ্গে। তাহলে আমাদের প্রথমে কি আছে? 1 প্লাস 2/a এর হোল স্কয়ার। তাহলে তিনটা হয়ে গেল। 4 নম্বর লাস্ট এটা iv, iv বলছে 9a স্কয়ার 24ab প্লাস 16b স্কয়ার, এটা দেওয়া রয়েছে। আমরা এটা কি করতে পারি? 9 কার স্কয়ার হয়? 9 কার স্কয়ার, 9 হচ্ছে 3a স্কয়ার,
আর এ যেহেতু আছে এ লিখতেই হবে, মাঝখানে কত 2 আর কত 3a, সেটা দিয়ে এবার এখানে 16 লেখা আছে, 16 কাজ করা 4 এর, তাহলে 4 বিজটা লিখেছি সেটা দেখো মিলিয়ে দেখে নাও, 3 দুগুণে 6, 6 4 24, আর এ বি যেরকম আছে এ আর বি যেরকম আছে বসে যাবে। তাহলে প্রথমে আমাদের কত 3a প্লাস 4b এ স্কয়ার হয়ে গেল। তাহলে 4টা হয়ে গেল। এবার 8 এর দাগ শেষ। তো 9 দাগে দাও কি আছে, 9 দাগটাও কিন্তু সেম অঙ্ক, ওই যেটা বললাম, শুধু ভ্যালুগুলো বলে দেবে। ধরো পি এর ভ্যালু বলে দিয়েছে, এ সি এর ভ্যালু বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে, তখন আমাদের কি ভ্যালু পুট করে আরেকটা অ্যান্সার পাবো আমরা, নাহলে কিন্তু প্রথমে থেকে একই হবে। আচ্ছা 9 দাগের একই বলছে, 9 দাগের এক 64 a স্কয়ার প্লাস 16a প্লাস 1, এটা দেওয়া আছে। আরেকটা জিনিস পাশে বলেছে যখন a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1 হলে এর ভ্যালু কত হবে। আমি কিন্তু প্রথমেই এর ভ্যালু 1 বসাবো না, আমাকে প্রথমে আগে পূর্ণ বর্গকারে প্রকাশ করতে হবে। তো তার জন্য আমাকে সেই একই 64 মানে 8 স্কয়ার, কারণ 8 8 64 হয়, হয়ে গেল। এবার 2 লিখবো, 8 এর যেমন আছে লিখবো। এবার 1 লেখা আছে, তাই 1 স্কয়ার করলেই 1 হবে, তাই 1টাকে মাঝখানে লিখে দেবো। তাহলে আমাদের হচ্ছে 8 এ প্লাস 1 এর হোল স্কয়ার। এইটা আমাদের পূর্ণ বর্গকারে প্রকাশ হয়ে গেল, এটা একটা অ্যান্সার পেয়ে গেছি। আবার যখন বলছে যে এর ভ্যালু 1 হলে কত হবে, তো দেখো এর জায়গায় যদি 1 লিখি তাহলে হবে কত 8। এবার 8 এর সঙ্গে a কি আছে, গুণ সম্পর্কে আছে, 8 এর পাশে a লেখা আছে, তাহলে 8.1 প্লাস 1, তাহলে 8 এর কি 8 হচ্ছে, 8 এর কি 8, আর এখানে 9, তাহলে 9 স্কয়ার করলে কত 81, 9 না 81, তাহলে এটা আমাদের ভ্যালু আমরা পেয়ে যাবো, এটা সংখ্যা পাবো একটা নাম্বার। দু নম্বর দাও কি বলছে, 25 a স্কয়ার মাইনাস 30 ab প্লাস 9 b স্কয়ার, এটা দেওয়া আছে। এখানে বলেছে যখন, এবার এখানে দেখো a আছে আর b আছে, দুটো ভ্যালু আছে, তাই a b দুটো ভ্যালু পাওয়া যাবে কিন্তু। এখানে 25 মানে কত 5, এখানে 2 লিখবো, 5 এর যেরকম আছে লিখবো। এবার 9 মানে কার স্কয়ার 3, তাই 3b টাকে আমাকে এখানে ঢোকাতে হবে। এবার 5a মাইনাস 3b। এবার এখানে বলা ছিল যখন a ইকুয়ালস টু কত বলা আছে 3 আর b ইকুয়ালস টু 2, দুটো ভ্যালু দেওয়া রয়েছে, a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি কি করব, জাস্ট আমি a এর জায়গায় লিখব কত 5.3 মাইনাস 3 ডট b এর ভ্যালু হচ্ছে 2 এর স্কয়ার। এবার 5 3 কত 15 আর 3 2 কত 6 এর স্কয়ার। 15 থেকে 6 বিয়োগ করে দেবো, 15 থেকে 6 বিয়োগ করলে 9, তাহলে 9 স্কয়ার করলে 81, 9 না 81 অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমাদের কিন্তু এই 8 এর দাগ আর 9 এর দাগ কিন্তু সেম অঙ্ক, একদম ইজি, শুধু একটাতে ভ্যালু আছে একটাতে ভ্যালু নেই, ভ্যালু পুট করা আছে ভ্যালু পুট করা। তোমাদের দুটো অঙ্ক হয়ে গেল, 4টে অঙ্ক আছে। তো 3 এর দাগ একটা হবে, দাও 3 এর দাগটা কি বলছে দেখো, 3 নম্বর আছে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কয়ার, এটা দেওয়া আছে। আর যখন এখানে দেখো শুধু p আছে, তাহলে p এর ভ্যালু বলে দেবো। p বলেছে কত, p বলেছে -1, ঠিক আছে, p -1। এখান থেকে একই রকম হবে 64 মানে কার স্কয়ার 8 স্কয়ার 2 8 আর 1/p, তাহলে 1/p এর হোল স্কয়ার, এখানে 1/p হোল স্কয়ার হয়ে গেল। প্রথমে হচ্ছে 8 আছে, মাইনাস ছিল যেহেতু আছে তাহলে মাইনাস বসলো, আর এখানে 1/p এর হোল স্কয়ার, এটা পূর্ণ বর্গাকারে হয়ে গেছে। এবার বলছে p হচ্ছে -1, তাহলে p এর জায়গায় বসাবো কত -1 বসাবো। দেখে নাও p এর জায়গায় যদি -1 বসে, জাস্ট p এর জায়গায় -1, তাহলে -1 বসালাম। এবার এই মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। আর 1 কে 1 দিয়ে ভাগ করলে মানে 1 এর 1 মানে কি বোঝায়, 1 এর 1 মানে একই বোঝায়, তাহলে 1 লিখে দেবো, 8 আর 1 যোগ করলে 9, তাহলে 9 স্কয়ার মানে 9 না 81 আমাদের আছে। লাস্ট একটা বাকি আছে শুধু,
লাস্টটা দেখে নাও, লাস্টের 4 নম্বর। 4 নম্বরটা বলেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা একটু আলাদা আছে, একই রকমই জিনিস। পি কিউ এর দুজনের মধ্যে স্কোয়ার আছে, প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার এখানে যেহেতু পি আছে কিউ আছে আর আছে, তিনটে জিনিস আছে, তাহলে তিনজনেই ভ্যালু থাকবে, নিশ্চয় নাহলে আমাদের অঙ্ক হবে না। এবার এখানে পি কিউ আমাদের 2 আছে, তাহলে একসঙ্গে লিখবো পি কিউ লিখে বাইরে স্কোয়ার। পি কিউ লিখে বাইরে স্কোয়ার মানে হচ্ছে পি এর মাথায় 2 স্কোয়ার, আবার কিউ এর মাথায় 2 স্কোয়ার, প্লাস দিয়ে 2 লিখবো, পি কিউ যের মাঝে লিখবো, এখানে ফাঁকা দিয়ে 25 মানে কত 5, 5 স্কোয়ার করলে 25 আর 8 স্কোয়ার করলে 8 স্কোয়ার, তাহলে 5 আরটা এখানে বসবে, তাহলে হচ্ছে পি কিউ প্লাস 5 আর লিখে বাইরে স্কোয়ার। তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার দেখো এখানে পি কিউর ভ্যালু কত বলা আছে। পি এর ভ্যালু বলেছে 2, কিউ এর ভ্যালু বলেছে -1, আর এর ভ্যালু বলেছে 3। এই তিনটে ভ্যালু বলা আছে পি কিউ আর। তাহলে পি এর জায়গায় লিখবো কত, পি এর জায়গায় বসবো 2, কিউ এর জায়গায় বসবো কত -1, আর এর জায়গায় বসবো কত 3, মাথায় 2। ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম কেন, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট করতে হচ্ছে, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কেচ করছি। আচ্ছা, এবারে 2 একে 2 কিন্তু -2 বসবে, যে 2 একে 2 হচ্ছে কিন্তু মাইনাসটা থাকবে সামনে, আবার মাইনাস প্লাসে মাইনাস, 15 থেকে 2 বিয়োগ করলে 13 হবে, 13 স্কোয়ার করলে হচ্ছে 169। তো আমাদের 9 দাগগুলো শেষ। তাহলে 9 দাগ হয়ে গেল। এবার যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের নতুন একটা ফর্মুলা দিয়ে অঙ্কন করতে হবে। 3টে বেসিক্যালি ফর্মুলা আছে, এখন আমি ফর্মুলা লিখছি না, অঙ্ক করানোর সময় একসঙ্গে লিখে দেবো। দেখো কি বলছে, 10 নম্বর, 10 দাগের 1, 10 দাগের 1 আছে st এর ভ্যালু কত, আর একটা আছে a স্কয়ার প্লাস t স্কয়ার এর ভ্যালু কত। দুটো ভ্যালু দেওয়া আছে, st এর ভ্যালু কত আর s স্কয়ার প্লাস t স্কয়ার এর ভ্যালু কত। এর এখানে বলে দিচ্ছে s প্লাস t কত, s প্লাস t হচ্ছে 12, আর st s মাইনাস t হচ্ছে 8, সরি 8। s প্লাস t হলো হচ্ছে 12 আর s মাইনাস t হলো হচ্ছে 8, এটা আছে। এবারে এই st যে লেখা আছে, st এর ফর্মুলা আছে, কি ফর্মুলা, st এর ফর্মুলা আছে নতুন। এর যে ফর্মুলাটা এটা নতুন আছে, এটা কিন্তু আগে হয়নি, খেয়াল করবে। st এর ফর্মুলাটা কি, st এর ফর্মুলা হচ্ছে s প্লাস t বাই 2 এর হোল স্কয়ার মাইনাস s মাইনাস t বাই 2 এর হোল স্কয়ার। নতুন জিনিস একদম। st না বলে কিন্তু অন্য কিছু বলতে পারো, pq বলুন, ab বলুন, xy বলুন, যাই বলুন না কেন, যদি বলে pq তাহলে কি হবে p প্লাস q, এখানে হবে p মাইনাস q। যদি বলে ab তাহলে a প্লাস b আবার a মাইনাস b, এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। যদি বলে x হয় তাহলে x প্লাস y আবার x মাইনাস y, এইভাবে হবে। সে যাই বলুন না কেন, আমাকে যে দুটো বলবে সে দুটো একবার প্লাস করবো বাই 2 একবার মাইনাস করবো, দিয়ে হোল স্কয়ার করে দেবো, হয়ে যাবে। এবারে s প্লাস t হলো বলা আছে 12, তাহলে এখানে 12 লিখবো, নিচে 2 থাকছে, আচ্ছা মাইনাস, আবার s মাইনাস t হচ্ছে 8, তাহলে 8 বাই 2। এবার কাটাকুটি করবো, 2 6 12, 2 4 8, তাহলে 6 স্কয়ার হচ্ছে 6 স্কয়ার মানে 36, আর 4 স্কয়ার করলে কত 16, তাহলে বিয়োগ করে দিলে 20 আমাদের অ্যান্সার হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে, একদম ইজি ফর্মুলা একটা, বারবার 2-4 বার অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবে। এবার আছে a স্কয়ার প্লাস t স্কয়ার। a স্কয়ার প্লাস t স্কয়ার একটা ফর্মুলা হয়, আমি কালকেও দেখেছিলাম আগের দিনে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা ছিল। তো সেই হিসাবে কিন্তু a স্কয়ার এর জায়গায় s আছে, b এর জায়গায় t আছে, কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করব না, আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে 2a স্কয়ার প্লাস t স্কয়ার। এটা একটা ফর্মুলা আছে 2a স্কয়ার প্লাস t স্কয়ার। আচ্ছা, এখানে কিন্তু 2 নেই, আমি কিন্তু 2 নিয়েছি কারণ ফর্মুলাটাতে 2 থাকে। তো এর ফর্মুলাটা হচ্ছে s প্লাস t এর হোল স্কয়ার প্লাস s মাইনাস t হোল স্কয়ার। এবার s প্লাস t কত 12,
12 স্কয়ার প্লাস s মাইনাস 2 8 8 স্কয়ার, এটা স্কয়ার করলে 144, এটা স্কয়ার করলে 64, 8 0 2 এটা আসছে। এবার এটা তো আমাদের ভ্যালু, এটা তো 208, এটা হচ্ছে 2 a স্কয়ার প্লাস t স্কয়ার এর आंसर আছে। কিন্তু আমাকে বার করতে হবে কি শুধু a স্কয়ার t স্কয়ার। তাহলে এই 2টা যেটা আছে 2টা কিসে আছে, পাশে গুণ আছে, 2টা সমান চিহ্নের পাশে গুণ আছে, এর পাশে নিয়ে আনতে কি হবে, ভাগ হয়ে যাবে বা কাটাকুটি করা যায়, 2 দিয়ে কেটে দিই, 2 একে 2 0 2 4 তাহলে হচ্ছে 104। তাহলে a স্কয়ার প্লাস t স্কয়ার आंसर হবে কত, 104। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এসটি নাও হতে পারে, সেটা এবি দিক পিকিউ দিক এমএন দিক যাই দিক না কেন, এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। আর দুটো ফর্মুলা এখানে হয়ে গেল আমাদের। এটা একটা ফর্মুলা এসটি, এসটি যে একটা ফর্মুলা নতুন হলো এটা, আর একটা হলো এইটা। এই দুটো ফর্মুলা কিন্তু একটু খেয়াল করতে হবে, পড়তে হবে। আর একটা আছে, দুটো হয়ে গেছে, আর একটা আছে, সেটা পরের অঙ্কতে হয়তো এসে যাবে। আচ্ছা পরেরটা দাও কি বলছে, 10 এর 2 একটা যেটা আছে 8xy আর আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এর ভ্যালু কত বার করতে হবে। বলেছে x প্লাস y হচ্ছে 5 আর x মাইনাস y বলেছে কত 1, এটা বলা আছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, 8টাকে বাদ দেব, শুধু 8টাকে বাদ দেব, xy কে নেব। xy যদি নিই তাহলে xy ফর্মুলা এরকম টাইপের, যেরকম বললাম st যেরকম লিখেছি। তাহলে xy ভ্যালু কি লিখব, x প্লাস y বাই 2 হোল স্কয়ার, আবার এক নম্বর x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। একদম s প্লাস t যেরকম লিখেছি, একদম x প্লাস x y কিন্তু সেরকম, আলাদা নেই কিছু। তাহলে x প্লাস y কত দেওয়া আছে 5 বাই 2 হোল স্কয়ার, x মাইনাস y হচ্ছে 1 দেওয়া আছে 1 বাই 2 এর হোল স্কয়ার। এবার 5 এর স্কয়ার করলে 25 বাই 4, কারণ 2 এর স্কয়ার করলে 4 হবে, আর মাইনাস দিয়ে আবার 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, নিচে 4 আর 4 থাকছে, 25 মাইনাস 1 তাই 24 বাই 4 মানে 6 आंसर। 4 6 24। তো ক্যালকুলেশনটা দেখে নেবেন, ক্যালকুলেশনটা বড় আছে। তাহলে x y ভ্যালু পেলাম কত আমরা 6। এবার আছে হচ্ছে x স্কয়ার y স্কয়ার, একদম এরকম, এই যে 2 দিয়ে যেরকম ছিল ওটাও ছিল সেই একই, 2 ছিল না, 2টাকে বাদ দিতে হয়েছে। তো এখানে আমরা কি করব, প্রথমে 2 দিয়ে করব, 2x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের সেই একই রকম ভাবে লিখব x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। x প্লাস y দেওয়া আছে 5 আর x মাইনাস y হচ্ছে 1, তাহলে 25 প্লাস 1 মানে 26। এটা ডাইরেক্ট করে দিচ্ছি। এবার এই দুইটা কি হবে, দুইটাতে সে আবার ভাগ করতে হবে, এই কাটাকুটি করতে হবে একই রকম ভাবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে आंसर, x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে 13, কারণ 2 দিয়ে 26 কাটবে, 13 দুগুণে 26। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম কি x y ভ্যালু পেয়েছি একটা, আর কি x স্কয়ার y স্কয়ার ভ্যালু পেয়েছি। এখনো কিন্তু কিছু বাকি আছে। কি বাকি আছে, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার বার করতে হবে 8xy, এটা ওটা ভ্যালু বার করতে হবে। দেখো একটা জিনিস, আমি উপরেই করে দিই, বিচার করছি না, উপরেই করে দিচ্ছি। এটা তো দেওয়া রয়েছে, তো এটা ভ্যালু বার করতে গেলে আমাদের 8 প্রথমে ছিল কিন্তু, তাহলে 8টাকে যেরকম ছিল 8টাকে লিখবো। এবার x y ভ্যালু কত পেয়েছিলাম 6, আর x স্কয়ার স্কয়ার কত পেয়েছিলাম 13। তাহলে এবার এই তিনটাকে আমরা গুণ করব, 8 তার সঙ্গে 6 তার সঙ্গে 13, তো গুণ করব যেটা ভ্যালু আমাদের সেটাই কিন্তু आंसर। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। 8 এর জায়গায় 9 বলুক 10 বলুক 11 বলুক যাই বলুক না কেন, জিনিসটা একই, সেই সময়টাকে প্রথমে লিখে দেবো, আর বাদ বাকি সব তো গুণে আছে, গুণ করে দেবো, হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর আছে, ওই একই টাইপের একই ফর্মুলা দিয়ে হবে। আচ্ছা 3 নম্বরটা বলছে x স্কয়ার y স্কয়ার বাই 2x।
এই জিনিসটা ধরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই টু এক্স ওয়াই। এবারে এক্স প্লাস ওয়াই কত ধরা হচ্ছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে 9 আর এক্স মাইনাস ওয়াই ধরা হচ্ছে 5। এবারে এক্স স্কোয়ার স্কোয়ার ভ্যালু কি আছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি আমাদের আগেরটা মতন যেরকম লিখেছিলাম, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার 2 দিয়ে করতে হবে যেতে, তাহলে 2 থাকবে সামনে, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই কত দেওয়া হয়েছে 9, তাহলে 9 স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত 5, তাহলে 5 স্কোয়ার। এবার 9 স্কোয়ার কত হয় 81, 5 স্কোয়ার হচ্ছে 25। এটা পেলাম 81 আর 25, 5 আর 6, 8 আর 2 10, এটা বেরোচ্ছে। এবার 2 দিয়ে আবার ডিভাইড করতে হবে, তো ডাইরেক্ট লিখতে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 5 10, 2 3 4 53, 53। আরেকবার আছে 2xy, সেই একই ভাবে 2xy না লিখে আমরা কি করব, শুধু xy করব। তো শুধু xy বলবো, ফর্মুলা হচ্ছে x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 এর হোল স্কয়ার। তো এবার x প্লাস y কত দেওয়া হচ্ছে, x প্লাস y হচ্ছে 9, 9 বাই 2 এর হোল স্কয়ার, এটা হবে 5 বাই 2 এর হোল স্কয়ার। 9 স্কয়ার হচ্ছে 81 বাই 2 স্কয়ার হচ্ছে 4, 5 স্কয়ার 25 বাই 4, নিচে হচ্ছে 4 থাকছে 81 বাই 25, মাইনাস করতে হবে এটা 5 11 6 5, 4 দিয়ে কাটাকাটি করলে 4 14 56, তাহলে আমাদের অ্যানসার আসছে 14। এটা আমাদের অ্যানসার আছে 14 আসছে আমাদের অ্যানসার। এবার দেখো এখানে বার করতে বলেছে x স্কয়ার y স্কয়ার উপরে আছে যেটা থাকছে, নিচে হচ্ছে কি আছে, নিচে হচ্ছে 2xy আছে, তাহলে আমাদের xy ভ্যালু পেয়েছি আমরা, কিন্তু xy পেয়েছি কিন্তু সামনে একটা 2 আছে, তাহলে সামনে কিন্তু 2 টাকে লিখতে হবে। যেমন এখানে 8xy ছিল, 8 টা যেমন লিখেছিলাম সামনে আমরা, দেখো 8 কিন্তু লিখেছিলাম, এখানে 8 ছিল সামনে, এখানে সেরকম 2 আছে একটা, তাই 2 টা কিন্তু আমাদের সামনে লিখতে হবে, কিন্তু নিচে থাকবে, দাগের নিচে থাকবে। তো আমি যদি এখানে ক্যালকুলেশনটা করি, উপরেই করে দিচ্ছি এখানে ক্যালকুলেশনটা, সুবিধা হবে। দেখো x স্কয়ার স্কয়ার ভ্যালু কত পেয়েছি আমরা, x স্কয়ার স্কয়ার পেয়েছি কত 53, তো 53 লিখছি, আর নিচে 2 থাকছে একটা, আর xy ভ্যালু কত পেয়েছিলাম, xy ভ্যালু হচ্ছে 14, তাহলে উপরে 53, সরি উপরে 53 আর নিচে কত 20, 14 2 28। তো এইভাবে কিন্তু আমাদের তিনটা অঙ্ক হয়ে গেল। এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্তররূপে প্রকাশ, ঠিক আছে। অন্তররূপে প্রকাশ কেমন হবে একটা দেখিয়ে দিচ্ছি। এগুলো বেসিক্যালি এক টাইপেরই অঙ্ক। 4 নম্বর যেটা বলেছে 36 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, 36 কে। তো 36 কে আমরা কিভাবে লিখব, 36 দেওয়া রয়েছে, 36 মানে হচ্ছে 9 ইনটু 4, ঠিক আছে 9 ইনটু 4। এবারে আমাদের যেমন ফর্মুলা ছিল x y এর, তো ধরে নাও এটা x এটা y, তাহলে আমরা কিভাবে লিখি এটা, এভাবে লিখতে পারি যে 9 প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস, সরি মাইনাস 9 মাইনাস 4 বাই 2 এর হোল স্কয়ার। মানে যেমন এখানে x y ফর্মুলা আমরা লিখেছিলাম, তো x আর y এর মাঝখানে কি আছে, গুণ আছে, তেমনি 9 আর 4 এর মাঝখানে গুণ আছে, তাহলে 9 টা হয়ে গেল কত x, 4 টা হয়ে গেল কত y। তো আমাদের কি ছিল, একবার দুটোকে যোগ করতে হয়, নিচে 2 থাকে। একইভাবে আমরা কি করেছি 9 প্লাস 4 করেছি বাই 2 হোল স্কয়ার, মাইনাস করে দিয়েছি, আবার 9 মাইনাস করতে হয় যেহেতু, তাহলে 9 মাইনাস 4 করতে হবে বাই 2 লিখে হোল স্কয়ার। এইভাবে কিন্তু আমরা অঙ্কন করতে হবে। স্যার 36 বলুন, যাই বলুন না, এবার 36 এর তো আরো অনেক টেবিল হবে, যেমন 36 হচ্ছে 18 দুগুণ 36 হয়, 6 6 36 হয়, এরকম তো হয়। কিন্তু আমাদের কি নিতে হবে, খুব ক্লোজ দুটো নাম্বার, 9 আর 4 খুব ক্লোজ নাম্বার, কিন্তু তো যেগুলো ক্লোজ নাম্বার সেগুলো দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব।
তো এরকম করে বাকিগুলো আছে, যেমন তারপরটা যেটা আছে 44 আছে 44, তো 44টা কিন্তু একবারই হবে, মানে 11 4 ঠিক আছে, আর কিছু হবে না। 11 4 44, তাহলে 11 একবার আর 4 একবার দুটোকে নেবো, অঙ্কটা হয়ে যাবে। তারপরে যেটা আছে ভিআইটা আমি করে দিচ্ছি, ওইটাই একটু আলাদা আছে। ভিআইটা হচ্ছে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার, এটা দেওয়া হচ্ছে। এটাকে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা যেমন অন্তরূপে প্রকাশ করো, অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগ ফল, ওই জন্য মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। এটা কি করতে হবে সমষ্টি রূপে, তাহলে আমি এখান থেকে 2 কমন নেব, 8 আর 50 2 নম্বরতে আছে, আর 2 কমন নিলে কত হবে, 2 4 8, আবার 2 25 50, আবার দেখো 4 লেখা আছে, 4টা 2 স্কোয়ার করলে 4 হয়, আর 25 মানে কত 5 স্কোয়ার, তাহলে হয়ে গেল আমাদের দুটি বর্গের, এই দুটো বর্গ বেরিয়েছে, বর্গ মানে মাথায় 2 থাকবে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, সমষ্টি মানে কি মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে আমাদের হয়ে গেল। তো আমাদের কিন্তু 12.1 পুরো শেষ। এরপরে যেটা আসবে 12.3 আসবে, কারণ 12.2 হয়ে গেছে, 12.1 হয়ে গেছে, 12.3 যে অঙ্কগুলো আছে সেগুলো এই অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু 12.3 কোনো ব্যাপারই না। তো তাহলে আজকে আমরা শেষ করলাম, গুড নাইট।